হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে হাতে নিয়ে নিয়েছি এখন ছেলের গরমা গরম হরলিক্স। তা চলো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। রোজই সকাল থেকে করি, তবু বলতে হয় একটু বলে দিই। তা ছেলের এই যে হরলিক্স নিয়ে নিয়েছি, হরলিক্স দিই ওকে। হরলিক্স খাও, জোরে বলো গুড মর্নিং। চলো তাহলে চলো, আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি। ভালো খারাপের মধ্যে দিয়েই দিন কাটছে। তা চলো সাথে থাকো, পাশে থাকো। আর আজকে মঙ্গলবার, রনি বাজারে গেছে। আজকেও নিরামিষ, কালকে নিরামিষ করলাম কৌশিকী অমাবস্যার জন্য, আর আজকে তো বজরংবলীর দিন, নিরামিষ তো খাই। তা চলো কি রান্না হয় পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাবা চলো, এখন এখানে ভাজছি হচ্ছে পটল ভাজা, পটল ভাজছি। আচ্ছা, এর মধ্যে আছে মুগের ডাল, আর এই যে পনিরের তরকারি করবো। এই হচ্ছে আজকের মেনু। কি রাস্তা দেখাচ্ছে কাকিমা, দেখো বাবু, দেখবি আয়। এই দেখো দেখো, ওর বাচ্চাটা এই প্রথম এলো। এই যে এই যে ওই দেখো, না আসেনি, ওই দেখো এই প্রথম ঘর থেকে বেরোলো যেখানে বাচ্চাটা দিয়েছিল। এই দেখো, দেখ বাবু ওকে রাস্তা চেনাচ্ছে, দেখ এই ঘরটার মধ্যে ঢোকাবে। এই ঘরটায় যেহেতু কেউ থাকে না, ঘরটা এমনি বন্ধ থাকে। ওই দেখ, যা জানিয়ে 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 যাই, দেখ ওই দেখো, একটাই বাচ্চা দিয়েছে। হ্যাঁ ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন যাচ্ছে, দেখো কাকিমার সাথে সাথে। এই এবার উঠতে পারে বলো ওইখানটায়ও, মুখে করে ঘাটটা ধরে নিয়ে গেলেই হয়ে যায়। রনির টিফিন খাওয়া হয়ে গেছে। রনি একটু নারায়ণের মতন না শুয়ে একটু মানুষের মতন শোতো, বসো তো, নারায়ণের মতন না বসে। কি টিফিন খেয়েছো বলো বন্ধুদের? কাঁচা পাউরুটি আর কাঁচা চিনি। কাঁচা পাউরুটি, কাঁচা চিনি না গো, কাঁচা পাউরুটি মানে যে পাউরুটি কালকে আমি খেলাম তেল দিয়ে ভেজে, দেখলে তোমরা, দেখেছিলে? না না না, কালকে দেখাইনি, কালকে খেয়েছিলাম আমি। কালকে যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল, কালকে পাউরুটি আর কি খেলাম সাথে, পোস্ত। ওই পাউরুটি ভেজে দিলাম, ওটাকেই বলছে কাঁচা পাউরুটি। আর ব্যাগের মধ্যে দেখলাম একটা টিপের পাতা, ওটা তুলে একটু করে নিলাম। চলো, ওর টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলে এখনও পড়ছে, চান করেনি। আর আজ আমার রান্না একদম রেডি হয়ে গেছে, মুগের ডাল, পটল ভাজা, আর হচ্ছে পনিরের তরকারি। আর এখন করছি হচ্ছে ছেলের টিফিনের জন্য চাউ, নিরামিষ চাউ, আজকে তো মঙ্গলবার। তা চলো, টুকটুক করে অনেকগুলো হয়ে গেল কাজ। এবার এখনও পর্যন্ত আজকে ভিডিও এডিট করিনি। কেন এডিট করতে পারিনি? যেহেতু ভয়েস ওভার দেওয়ার ব্যাপার আছে। ভয়েস ওভার দিতে গেলে না বহুত খাটুনি হয় জানে, এক্সট্রা। তা ভয়েস ওভার দেওয়ার জন্য আমি ভিডিও এখনও এডিট করতে পারিনি। ও হাত থেকে ফোনটা ছাড়বে, তারপর নেবে। চলো, এখন সকালবেলা টিফিন খেতে বসেছি। টিফিন খাচ্ছি ভাত, অনেকটাই খাওয়া হয়ে গেছে। দেখো না, কালকে একটু ভাত খাবো ভেবে, কালকে যেহেতু ভাত খাইনি, তার জন্য একটা ভাতের কেমন টান একটা লাগছে। তার জন্য কি করব ভাবলাম, আজকে একটু ভাত করে সকালবেলা টিফিনে ভাতই খেয়ে। ও বাবা, সকাল থেকে আবার পেটটা খারাপ হয়েছে জানো, 5-6 বার বোধহয় যাওয়া হয়ে গেল পটিতে। দূর একদম কি করবো, ওই ভাতই খেতে বসে গেছি। পটল ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে তারপরে ভাবছি ওষুধটা খাবো। এই হচ্ছে আমার মানে জ্বালা, মানে পটির আমার বড় সমস্যা, মানে পটি হয়ই না বলতে গেলে। আবার যখন হয় তো এরকম, তাই জন্য ভাতটা খেতে বসে গেছি। তা খেয়ে নিই। আর কাজ হয়নি এখনও, ভিডিও আপলোড করব, তারপরে বাসন টাসন মাজিনি, ভিডিও আপলোড করবো, তারপরে বাসনটা মাজবো, ঠিক আছে। আর ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে এখন টিভি দেখছে, ওর আবার স্কুলও আছে, ও বেরোবে। তা চলো খেয়ে নিই, চলো। बेटा ये देख क्या न्यूज़ आई है। एक बंदा होता है जिसकी एक आंख खराब होती है, जो काना होता है, वो सब्जियां लेके घर जा रहा होता है, तो दो कुली आते हैं, वो उसको पूछते हैं वो काने कहाँ से तू। इसके जवाब में वो कहता है मैं ओरी का पड़ोसी था, तो जहाँ पहले ओरी था वहाँ से था। पर लड़की फिर उससे पूछती है उसको तंग करने के लिए वो काने कहाँ से तू, जिससे वो खाना इरिटेट हो जाए। চলো, ছেলে স্কুল থেকে চলে এসছে অনেকক্ষণ পর। কেন একটু করে খা, ভালো লাগে এসে যদি খিদে পাই এসে খিদে পাবে, তুই একটুও খাবি না? ভালো লাগে এসে খিদে তাহলে এখন কি খাবি? কিছু করে দি হালকা করে। না না কিছু হবে না,
দেখো স্কুল থেকে এসে বলছে খাবে না, অবশ্য পুরো চাউ অনেকটা চাউ দিয়েছিলাম, আজকে মঙ্গলবার তো কারোর এটোটা খায় না, মানে পেঁয়াজ খায় না, তা ওই জন্য বলছে দেখো কিচ্ছু খাবে না। কি জ্বালাতন, না খেলে ভালো লাগে? তাহলে কি একটা কেক এনে দিই, কেক খা, কেক এনে দেবো, আর কি করে দেবো বল? আর একটু এই যে, খাবে না বলছে আমার ছেলে, বলো তো। নমস্কার এরকম, এটা কি নমস্কার? এটা কি নমস্কার মাম্মা, এটা কি নমস্কার? চলো ওকে তাহলে এটা কেক এনে দিই, ও কেক খাক, যদি এসে ভাত খায় তো খাবে, ঠিক আছে? কেকটা নিয়ে আসতে বেরিয়েছি, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। কোথায় সে, কোথায়? ওই যে এই যে এই যে এই যে এই যে বাচ্চাটা এখন শুয়ে আছে। খেয়েছো দুপুরে, ভাত খেয়েছো? ঠিক আছে। কি ভালো হাওয়া দিয়েছে, মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে, যা গরম ছিল বাবারে বাবা। ফুল দেখেছো গাছটা? এরকম গাছের পাতা কম, এখন ফুল বেশি হয়ে গেছে। কাকু এখন ঘুমোচ্ছে। একটা কেক দাও না কাকু। আমাকেই নিতে বললো, আমিই নিই। ছেলে এখন পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ফোন দেখতে দেখতে চোখে ঘুম এসে গেছে না? হ্যাঁ, নে 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 নে, ঠিক আছে, ও পড়তে যাক, আর আমি এখন একটু শুয়েছি। আমি এখন একটু শুয়ে আছি, বললাম না তোমাদের আজকে একটু বারে বারে পটি গেছি, মানে তেমন শরীরটা একটু টায়ার্ড লাগছে। ভাত খেয়েছি দুপুরবেলা, পনির দিয়ে ভাত খেয়েছি, অল্প একটু পনির, একটু ঝোল দিয়ে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেয়েছি ওটা, কিন্তু ঘুম তো হয় না। তাই এখন একটু ভাবছি যে একটু টান হয়ে শুই। ছেলেটা পড়তে যাচ্ছে রাত্রিরে, কি বাবু এসে ভাত খাবি তো বাবা? হ্যাঁ, খিদে পেয়েছে? খিদে পাইনি? আয়, আমি ভাত খাইয়ে দেবো এসে। তা চলো ও পড়তে যাক, আর আমি একটু চোখটা বন্ধ করে শুই, ভালো লাগছে না। চলো পরে আসছি। আমি দিব্যি শুয়ে বসে আছি, এখন বাজে 6:35 বেজে গেল। রাত্রিরের জন্য কিচ্ছু রান্না নেই, আবার রনি আসলে একটু রনির সাথে আজকে একটু বেরোবো, আর দিব্যি আমি শুয়ে শুয়ে কাটিয়ে দিচ্ছি। আছে এই যে একটুখানি পনিরের তরকারি আছে, এটা বাবা আর বাবু খাবে, ছেলে তো আজকে খায়নি ভাত, এসে পড়ে এসেই ভাত খাবে। তা ওইগুলো এগুলো দিয়ে তো রাত্রিটা চলবে না, দেখি একটু ছোলার ডাল ভাবছি বসিয়ে দিই। চলো তাড়াতাড়ি করে আগে আমি এগুলো সারি, ঠিক আছে? তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আজকে জানো তো ভাতটা খুব শক্ত হয়ে গেছিলো, মানে নিজেও বুঝেছি, বাবু অনেকক্ষণ ধরে চেবাচ্ছে। বললাম যে বাবা ভাতটা শক্ত হয়ে গেছে, বললো হ্যাঁ মাম্মা। তা যাই হোক, ভাত খাইনি তো, আর বাবারও যেহেতু দাঁতের খুব প্রবলেম, তাই জন্য একবার ভাতটাকে একটু নরম করে নিচ্ছি। আর এই যে সকালের ডাল ছিল, ওটাকে একটু ফুটিয়ে গরম করে নিচ্ছি, কেন প্রেশার কুকারটা আমার লাগবে। প্রেশার কুকারে করবো হচ্ছে আমি ছোলার ডাল, বুঝেছো? ডালটা গরম করে প্রেশার কুকারটা ধুয়ে ছোলার ডালটা বসাবো। আর সেই সকালে মেজেছি বাসন, এখনও বাসনের জায়গা তুলতে পারিনি, এইবার তুলবো। তো একদম মাথা থেকেই আউট হয়ে গেছিলো যে আমার এত কাজ বাকি আছে, একদম ভুলে গেছিলাম যে কিচ্ছু নেই, এরম ভেবে একদম শুয়ে রয়েছি কারণ বললাম তোমাদের শরীরটা আজকে সারাদিন খুব একটা ভালো নেই, তাই জন্য না একটা ওঠার কোনো চিন্তাটাও আমি করতে পারছি না। তা যাই হোক, ঝটপট কাজে হাত দিয়ে ফেলেছি, এবার হয়েও যাবে। চলো দেখো, এখানে প্রেশার কুকারের মধ্যেই একদম ছোলার ডাল বসিয়ে দিচ্ছি আলাদা করে, আর এখন আর আলাদা করে করি না, এখন এরমভাবেই করি, জানো তো। একবারে সব আদা জিরে টিরে দেবো, এখনও দিইনি, শুধু শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এটা দিয়েছি, ভাজবে, তারপরে এটা বসিয়ে দেবো। চলো, এখন রনি এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে, আমি একটু বেরিয়ে যাচ্ছি। আর এখন যাচ্ছি আমি হচ্ছে একটু গয়না কিনবো, অনেকদিন ধরে একটু কিনবো ভাবছি, তা কেনা আর হচ্ছে না আমার, তো আজকে ভাবছি কিনেই ফেলি, বুঝেছো? গয়না কেনার জন্যই বেরাচ্ছি, সময় আর ওর হয় না, আমারও আর সময় হয় না। চলো রাস্তায় বেরিয়ে আবার কথা বলবো, ঠিক আছে?
হেজি বাবু কি করলি রে ক্যামেরাটাকে? শ্যামবাজার এসে গেছি, কিন্তু অনেকটা রাতের দিক হয়ে গেছে বলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা আছে। আমি চেন না, আমি আপনাকে দেখানোর জন্য বললাম, চেন না আমিও জানি। আমাদের নেওয়া হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেল। ওখানে কি রাখলে উড়ে যাবে? চলো, এখন আর কোথাও যাওয়ারও নেই, কিছু নেওয়ারও নেই, এখন নিজেদের বাড়ি। তারা উনি টিকিতে রেখে দিচ্ছে, কারণ হাত থেকে যদি পড়ে যায় তাহলেই হয়ে গেল। এখন আমরা মিষ্টির দোকান খুঁজছি, কারণ যেখান থেকে রনি মিষ্টি নেয় ও বন্ধ হয়ে গেছে, রাত হয়ে গেছে তো, এখানে কোথাও খুঁজছি, পাচ্ছি না। কান্না চলে এলাম। রনি এখন মিষ্টি নিচ্ছে, ওখানে আমরা মিষ্টি পাইনি, সেই বেলিয়েছিয়া এসেই নিতে হচ্ছে। তা মিষ্টি নিয়ে এবার বাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কিনেছি, ঠিক আছে? চলো। সামনে পুজো, শ্যামবাজার যেন থমথম করছে, সেরকম কোনো লোকও নেই শ্যামবাজারে। 10টা সাড়ে 10টা কি এমন টাইম। চলো, এই মাত্র এলাম, ভাবলাম যে আগে কী কিনেছি তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে আমি জামা ছাড়বো। তা চলো, হঠাৎ করে না, ঠিক ছিল আজকে একটু যাব, তাও গিয়ে দেখি যেখান থেকে নিই সেখানে দোকান বন্ধ। তা অন্য একজনের দোকান থেকেই নিলাম। দেখো, তুমি দেখো এই যে কিনেছি, দেখো শ্রীহরির জিনিস। শ্রীহরির কিনেছি দুটো বালা, ফারফোর বালা হয় না, সেই দুটো বালা। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো। খুব সুন্দর দেখতে বালাগুলো, জানো? কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো। এত সুন্দর লাগছে না, একটু জল পড়লে আরো সুন্দর লাগবে। আর কিনেছি হচ্ছে একটা চেন, দেখছো? পুরো এরকম চেনটা, কোনো কাটাকুটি কিচ্ছু নেই, মাথা দিয়ে গলিয়ে পরানো যাবে। দেখো, খোপাটা খুলি, মাথা দিয়ে খোপায় আটকে গেছে, এতটা নেমে যাবে চেনটা, দেখেছো? সুন্দর হয়েছে? একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? তবে দুটো জিনিস, একটাও আমার নয়, এটা গিফট করব। কাকে গিফট করব, যখন করব তখনই বুঝতে পারবে কাকে গিফট করছি। তা আশা করছি তার খুব পছন্দ হবে এটা। আর আমারও অনেক দিনের শখ ছিল একটা নিমন্ত্রণ পেলে এটা আমি গিফট করব, আশা করছি তার পছন্দ হবে। তা চলো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে। আর পুরো এটা শ্রীহরিরই জিনিস, আমি শ্রীহরি খুব পছন্দ করি। আমি খুব একটা সোনা পড়তে না পারলেও আমি শ্রীহরিটাকে ভীষণ ভালোবাসি, তা শ্রীহরিরই দিয়েছি। তা চলো, কেমন লাগছে একটুখানি বলো। আর চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে রাত্রে রান্না করেছি ছোলার ডাল, রুটি আর মিষ্টি তো থাকেই সাথে। তা চলো, পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো।
আশা করছি তোমাদের ভালো লাগে বা ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের মতন রাখছি। টাটা, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। হ্যাঁ, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। তোমরা যদি কেউ এর দাম জিজ্ঞেস করতে চাও, দাম জানতে চাও, তাহলে আমি বলে দেবো, কারণ আগে থেকেই ক্যামেরার সামনে এসে দাম বলাটা খুব বাজে লাগে। কেউ হয়তো ভাবতে পারো এত কম দাম, কেউ হয়তো ভাবতে পারো বাবা দামও শোনাচ্ছ কিনে। তাই জন্যই বললাম কেউ যদি এর দাম জানতে চাও, কত ডিসকাউন্ট নিয়েছে বা কত, আমি সে নেক্সট ভিডিওতে নিশ্চয়ই বলবো, সেটার অপেক্ষায় থাকলাম। ঠিক আছে, চলো টাটা।